আমাদের সকলের প্রিয় দিদি, যিনি পশ্চিমবঙ্গের আমাদের অন্যতম দিদি, ভারতবর্ষ দিদি, সেই মমতা ব্যানার্জি শ্রীধন্যা, আমাদের আজকের মনোনীত প্রার্থী হরিরাম সিংয়ের ছোট বোন রচনা ব্যানার্জি। बंगाल जो आज सोचता है देश कब सोचता है, बंगाल की जनता जागरूक है। इसलिए जितना भी मोदी जी अपना जोर लगा ले, अमित शाह जी और फिर हमारी सरकार बनेगी तो हम लोग काम करेंगे। आपको मैं कहना चाहता हूँ कि आपने देखा है कोरोना काल में किस तरह तृणमूल कांग्रेस ने मदद किया, कोई खड़ा नहीं हुआ। आज बीजेपी के बैनर लेकर के बीजपुर के रास्ते पर मैं जब जाता हूं देखता हूं बड़े बड़े बैनर लगे हुए हैं। मैं आपसे कहता हूं कि आप जो वोट मांगने बीजेपी के लोग आते हैं उनसे पूछिए कि आप इससे पहले आकर के कितने लोगों को सारा काम तृणमूल कांग्रेस का कार्यकर्ता करते हैं। और बरसाती मेढक की तरह बरसात में जिस तरह मेढक निकलता है, इलेक्शन में आकर के बोलते हैं कि हमको वोट दीजिए और ममता बनर्जी को गाली देते हैं। ये মানুষের কাজ কখনো আটকাতে নেই, নতুন ছেলে মেয়েদের জীবন কখনো আটকাতে নেই। একটা কথা বলে রাখবেন, ষড়যন্ত্র করে কখনো কেউ ছোট করে বড় হতে পারে। বাংলার মাটি, বাংলার জল, বাংলাকে ভাঙতে এলে ভালো হবে না ফল, এটা আমরা সবাই জানি। এইটুকু মনে রাখবেন, 2026-এ আবার নবান্ন সবুজ আবিরের আমির উঠবে। আবার আমাদের দিদি চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন এবং বিপুল ভোটে জয়ী হবেন, এটাই সত্যি। আর এই সত্যি বললে যদি আমার শত্রুতা করে, তবে সেই শত্রুতা আমার গর্ব। যেখানে প্রতিবাদ করা দরকার সেখানে চুপ থাকাটা ভদ্রতা নয়, ভীরুতা। তাই আওয়াজ তুলতে হবে, আওয়াজ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। যেখানে অন্যায় দেখবেন সেখানে লাঠি নিয়ে নেমে করতে হবে। 2021-এ দিদি বলেছিলেন, ক্ষমতায় যদি আসি ফ্রিতে রেশন পাবেন, মানে খাদ্য সাথী আর লক্ষ্মীর ভান্ডার। আজকে এখানে এত মায়েরা আছেন, এত বোনেরা আছেন, দিদিরা আছেন, সবাই একটু জোর গলায় বলুন তো, সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো? আজকে এত বছর ধরে সবাইকে দিদি লক্ষ্মীর ভান্ডার পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে। কারণ দিদি যা বলেন দিদি সে কথা রাখেন। কাজের পক্ষে আছি আমরা, ভাষণের পক্ষে নয়। ব্যক্তিগতভাবে সাইকেল দিচ্ছেন সরকার, কন্যাশ্রী দিচ্ছেন, রূপশ্রী দিচ্ছেন, শিক্ষাশ্রী দিচ্ছেন, যুবশ্রী দিচ্ছেন, স্বাস্থ্য সাথী দিচ্ছেন, সবুজ সাথী দিচ্ছেন। বাংলার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প বাংলার যুব সাথী প্রকল্প সারা ফেলে দিয়েছে পুরো পশ্চিম বাংলায়। যে সব যুবক যুবতী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করার পর এখনো চাকরি পাননি, কাজ পাননি, 21 বছর থেকে 40 বছর পর্যন্ত, সেই সব ছেলেমেয়েরা প্রতি মাসে 1500 টাকা করে পাবেন আর্থিক সাহায্য। তাছাড়া আপনারা জানেন দিদি আমাদের পশ্চিম বাংলার মানুষের জন্য চিন্তা করে ভেবে কি কি কাজ করে যাচ্ছে। গ্রামের রাস্তা, ব্রিজ, স্কুল, কলেজ বলে শেষ করা যাবে না। দিদি যখন কিছু বলেন সেই কথা দিদি রাখেন। ভোটের সময় এসে ভাষণ দিয়ে প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে যান না।
জন্য আমরা ভোট দিই, সেই সব কাজ আজকে পশ্চিমবাংলায় হচ্ছে। যে ভরসা, যে বিশ্বাস, যে আস্থা মানুষ রেখেছেন দিদির ওপরে, তৃণমূল কংগ্রেসের ওপরে, সেই ভরসা, সেই আস্থা রেখে এই বিধানসভার ভোট। আমাদের দল, বাংলার দল, এখানেই থাকবে, এখানেই আছে, আপনাদের পাশে। দিল্লিতে পালিয়ে যাবে না। যারা ক্ষমতার অপব্যবহার করে ইচ্ছাকৃতভাবে বাংলাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে, সেই বাংলা বিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলুন। আপনাদের হকের জন্য এই বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলুন। আমাদের এখানে গর্জন চাই, জামুরিয়াতে গর্জন চাই। বিধানসভা ভোটে আমাদেরকে জিততেই হবে, সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। যখন নারী দিশেহারা দিদি দেখান সঠিক পথ, সেই জন্যই তো নারী শক্তি টানবে তোমার বিজয় রথ। মনে রাখবেন, যতদিন দিদি থাকবেন, বাংলার গর্ব, বাঙালির গর্ব বেঁচে থাকবে। যতদিন তৃণমূল কংগ্রেস দল বেঁচে থাকবে, ততদিন দিদির অস্তিত্ব, সংকল্প, আন্দোলন বেঁচে থাকবে। আজকে আপনাদের এখানে জামুরিয়াতে আমি এসেছি।